ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব আমার আপনার প্রিয়ান পীর মুর্শিদ কেবরা তার মূল্যবান উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বয়ান পেশ করার জন্য অনুরোধ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহতি সম্মেলনের দ্বিতীয় দিনে জোহরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে আমার মুর্শিদের মুহিব্বিন সালিকিন আজকের এই মহতি জলসায় নতুন যারা মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, এই নগণ্য বান্দার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দুপুরে অনেকের খাওয়ার সময় রেস্ট বিশ্রাম আপনারা নেবেন। আপনারা অনেকে মাঝে মাঝে শুনে থাকেন একটা কথা, যারা ওয়াইজিন ইকরাম আছেন ওনাদের জবান থেকে একটি কথা আপনারা শুনেন, আমরাও শুনি। কথাটা বলবো কিনা? এ বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। বড় বড় বাঘ থাকে ছোট বনে। দেখেন জজবা কি ভিতরে। মানিকগঞ্জ দরবার শিল্পের এটাই হলো বৈশিষ্ট্য। যেখানে ধরবেন ওখানে ছাই পাবেন না, কিছু স্মরণ পাবেন। কেউ উঠছে কেউ কম না, আল্লাহ পাকের শুকরিয়া। এ দরবার শিল্পের পক্ষ থেকে যেনারা বয়ান বক্তৃতা আলাপ আলোচনা আপনাদের মধ্যে রাখেন, আমাদের মধ্যে যারা রাখেন, স্পিড কি পরিমাণ দেখেন। এই অস্ত্র তৈরি করে গেছেন আল্লাহর কুতুব, যিনি ঘুমে আছেন এই জান্নাতের বাগিচায়। আমরা হইলাম উপলক্ষ মাত্র। কোন আল্লাহর ওলি পৃথিবীর বুক থেকে চলে গেছেন, তার সমস্ত রুহানিয়াতের শক্তি নিয়ে গেছেন, কোনো প্রমাণ নাই। বেলায়েতের এই শক্তি, এই নূর যদি না থাকে, পরবর্তী জমানায় মানুষ হেদায়েতের রাস্তায় মানুষদেরকে আনবে কিভাবে? এই অস্ত্র কেউ নিয়ে যায় না। এই অস্ত্র দেয়া যায় কোনো না কোনো ব্যক্তির কাছে, অস্ত্র দেওয়া যাবে। আপনাদের খেদমতে আমার আরজ, এই কারি সাহেবের বেশ কিছু গজল আছে আমার মুর্শিদের লিখিত 8খানা বইয়ের উপরে গজলটা এটা বানছে, গজলটা এটা করছে। অনেক গজল লাগছে, নিজেই সুর দিছে। এরকম অনেক ভালো ভালো সুরের কণ্ঠ এখানে আপনাদের এখানে সব বসা আছে, চুপচাপ বৈশা থাকে। যে কোনো একজন মুরিদ আপনি নিয়ে আসেন, স্টেজে দাঁড়া করাই দেন, দেখবেন যে সে কথা বলবে। তার কলব থেকে কথা আসা শুরু করবে। 5 মিনিটই বলুক, 5 মিনিটেই কাজ। ভিতরে জজবা আছে, যেহেতু জিকির করে, জিকিরের একটা স্পিড রয়ে গেছে কলবের মধ্যে। আমলদার মানুষের কথায় মানুষ আমল করবে। আমলদার যদি না হয় তাহলে ওই কথা মানুষ শুনবে, আমল করবে না। আর এরপরে যদি কোনো মানুষের আমল কমও যদি থাকে, যদি সে হক তরিকতপন্থী কোনো পীর বা শায়েখের সাথে নেসবতটা যদি তার ঠিক থাকে, কারেন্ট যদি থাকে, তাহলে পরে দেখা যাবে যে বিরাট একটা লোহার খণ্ড, এই লোহার খণ্ড যদি কোনো মানুষের শরীর স্পর্শ করানো হয়, মানুষ কি মরে নাকি? মরবে না। কিন্তু লোহার খণ্ডের সাথে কারেন্টের যদি সংযোগ থাকে, তাহলে লোহার খণ্ড দেও মানুষ মরে, দললেই মানুষ মরবে। যোগ্যতা কেউ কতটুকু আছে না না আছে এই বিচারের দরকার নাই। এই লোকটির যদি শায়েখের সাথে যদি তার কানেকশন যদি তার ঠিক থাকে, কিছু অযোগ্য হইলেও কথা বললেও কাজ হবে। কিন্তু উনি যদি ওনার নিজস্ব পজিশন যদি বুঝতে যদি না পারেন, মনে যদি করেন যে আমি কথা বললেই কাজ হয়, আমি কথা বললে মানুষ আসে মুরিদ হয়,
তাহলে এই বোঝাটা ওনার জন্য ভুল হয়ে যাবে। বুঝতে হবে যে আমার পিছনে একটা শক্তি কাজ করতেছে, একটা বেলায়েতের নূর কাজ করতেছে, একটা কারেন্ট কাজ করতেছে। এই কারেন্ট থেকে বিচ্যুতি হওয়ার সাথে সাথে বরকত নষ্ট হয়ে যাবে। বহু প্রমাণ আমার এই ছোট জীবনে বহু আমি দেখছি। জনক এক মানুষের দ্বারা অনেক মানুষ আমার দরদি বন্ধুর জীবৎকালে আইসা বায়াত মুরিদ করছেন। 10 জন 20 জন 30 জন করে মানুষ নিয়ে আসছে, মুরিদ বায়াত হয়েছে। আমার আমলে 2 জন লোকরে দিয়া সে প্রস্তাব দিল আমার নিকটে, খেলাফত চাইল, খেলাফতের আবেদনই করছে। ঢাকার 2 জন লোকের মাধ্যমে খেলাফত চাইছে। তা আমি বলছি যে এটা এক পাল্লায় খেলাফত, আরেক পাল্লায় পৃথিবী দিল, এটা বিক্রি হয় না এইভাবে। পরে অন্য আরেক জায়গা থেকে যাইয়া খেলাফত নিয়ে পীরগিরি শুরু করছে। সে মনে করছিল যেভাবে আমি কথা দিয়ে মানুষদেরকে হুজুর কেবলার কাছে আনিয়ে বায়াত মুরিদ করি, ওই কথা দিয়েই তো আমি খেলাফত পেলে আমার কাছে মানুষ মুরিদ হবে, এটা মনে করছিল ঠিক। কিন্তু মনে করাটা হলো ভুল। কই এখন তো বায়াত মুরিদের খবর নাই, জমাইতে তো পারে না, কোনোদিন জমাইতে পারবে না কিয়ামত পর্যন্ত। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই কারেন্টের সহ্য যদি না থাকে এটা কাজ হবে না কোনো। এটা দেখেন, এসপি সাহেবের বাড়ির যে ঝাড়ুদার, এসপির বাড়ির ঝাড়ুদার ওসি আইসা তারে সমীহ করে কথা কয়, কয় কিনা জোরে কয়, মানে ঝাড়ুদারে যায় যদি স্যারের কাছে কয় যে স্যার ওসি সাহেব আসছিল আমার এই ধরনের একটা করছে, তাহলে ওসি সাহেবের কিছু খবর হইতেও পারে। এসপির বাড়ির ঝাড়ুদার এত পাওয়ার কে, কোন শক্তিতে কাম করে? হ্যাঁ, এসপির বাড়ির থেকে চলে যায়, পরে সাধারণ মানুষ সে ওরা ঝাড়ু দিবার জন্য নেব না, একই হিসাব। আপনাদের খেদমতে আমার আরজ, তরিকতের লাইনে হিসাবপত্র যতক্ষণ পর্যন্ত পীর শায়েকের কাছে থাকবে ওই হিসাবপত্র অনুসারে। আরে আপনারা খগমগ কোন, ওই যে সোনামতি পাগলা তো মানুষের বকাবাজি করি থয় না কিছু, ওর বকায় তো মানুষ খারাপ মনে করে না, কামইতি আছে। আপনাদের খেদমতে আমার আরজ, ব্যক্তিগতভাবে একটা মানুষ প্ল্যাটফর্ম রেডি করতে পারে, তা অত বড় প্ল্যাটফর্ম পাবে না, কিছু পারে কিন্তু তাওয়াজ্জু দিতে পারবে না, রুহানিয়াতের শক্তি এলকা করতে পারবে না, আমলের পরিবর্তন আনতে পারবে না, কোনোদিনই সম্ভব না। যদি তরিকতপন্থী কোনো শায়েকের সাথে নিসবত যদি না থাকে, কারেন্টের সংযোগ যদি না থাকে, কারেন্টের সংযোগ আছে অতক্ষণ পর্যন্ত রাজা বাদশা। আপনারা যে কোনো সাধারণ মানুষ খারিয়া যাক, হুইদা মিশা 20-30 জনের মুরিদ করে আলাইব, ওর কথা যে মানুষ হুনে কে, ও তো নিজেও ঠিক পায় না, যা ওর কথা হুনে কে বেরছি। আপনাদের খেদমত আমার আরো কাজে মনে রাখে, এখানে শ্রোতা হিসেবে যারা বসা আছে, স্পিড আছে ভিতরে, এর মধ্যে মালপাতি পার্স আছে। ওই যে রাশেদ মাস্টার সাহেবের কাল খাড়া করে দিছিলাম, এখানে পার্স আছে কিনা কোন, ওই যে মাস্টার সাহেব বয়ানে কইল না, পার্স আছে, ক্লিয়ার পার্স 100-100। ওইটুক কথার মধ্যেই কিন্তু বহু হিসাবপত্র মিলছে। কাজে মানিকগঞ্জ দরবার শরীফে যারা বয়ান বক্তৃতা আলাপ আলোচনা রাখে, খালি এলেম কার কত আছে এটা দাবরায়ন আছে, কেরা মৌলানা কেরা মৌলানা না। তরিকতের জগতে মৌলানা কেরা আছে, মৌলানা কেরা নাই, এই বিচারই আমরা করি না। আমরা বিচার করি হলো আল্লাহ রসুল, আল্লাহর বন্ধুর প্রেমের হিসাবপত্রের বিচার করি, ইশকে রাসূলের বিচার করি, মানবতার বিচার করি, প্রেম শ্রদ্ধা ভালোবাসার বিচার করি। আমরা আমলের বিচার এই দরবার শরীফে হয়ে থাকে। এটা বহু জানে আমল নাই, জানে কম আমল বেশি, কার দাম বেশি? যে জানে কম আমল বেশি, হের দাম হের মূল্য হলো বেশি। আর আমার দরদি বন্ধুর কাছে
থাকতে থাকতে এতদিনের সাহসর্যতায় আপনাদের মতো মানুষ অনেক জানছেন, বুঝছেন, ভিতরে মালাকা শক্তি আসছে। এইভাবে করে সবার জানার বহর অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, জান্নাতে যাইতে গেলে বেশি আমলের দরকার পড়ে না, বেচতে যাবেন বেশি আমলের দরকার প্রয়োজন নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল তেমন কিছুই ছিল না। তার ভাইস্তা পরীক্ষা করলেন যে জান্নাতের সুসংবাদ 10 জন মানুষ পাইছে, তার মধ্যে আমার চাচাও আছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কারণে আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করলেন, জান্নাতের সুসংবাদ পাইলেন পৃথিবী থাকতেই। পরীক্ষা করার জন্য চাচার বাড়িতে মেহমান হইলেন। বাইশটা যায় সারা রাত্রি ভরা দেখে যে হের চাচা নাক ডাকে ঘুম পারলো, কোন জিকির আজকারও করলো না, কোন তাহাজ্জুদ নামাজ নাই, কিছুই নাই। সকালবেলা জিজ্ঞাসা করতেছে যে চাচা, আপনি তো জান্নাতের খবর পাইছেন, আমল তো কিছুই দেখলাম না, নাক ডাকে ঘুম পারলেন, আর জিকির টিকিরও কিছু করলেন না, তাহাজ্জুদও পড়লেন না। কয় আমার আমলে তো এটুকুই। এইভাবে 3 দিন পরীক্ষা করলেন ভাইস্তা তার চাচা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জলিল কদর সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন আল্লাহর পক্ষ থেকে। তৃতীয় দিন বিদায় হয়ে যাইতেছেন ভাইস্তা, যে আপনার কাছে আর থাকা গেল না, আমার জ্ঞানে ধরলো না যে জান্নাতি হইলেন কিভাবে আপনি, আপনার তো কোনো আমল দেখি না। ওই চাচা ডাক দিছে, ভাইস্তা রে ভাইস্তা খারাপ, কয় একটা আমল আছে আমার, তালাশ করে পাইছি। কয় কি আমল? কয় আমার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, 1 নম্বর। আর আমার এই দিলের মধ্যে, আমার কলবের মধ্যে পৃথিবীর কোনো কিছুর লোভ নাই। যেরকম সুবহানাল্লাহ। বাইশতে চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা এটা বলছে, এই জন্য কি তিনি জান্নাতের সুসংবাদ পাইছেন? আল্লাহ নবী বলতেছেন, এই 2টি আমল আল্লাহ ভালো ভালো মনে করছেন, আল্লাহ পাক পছন্দ করছেন, এই জন্য তাকে জান্নাতে ঘোষণা করছেন। যেরকম সুবহানাল্লাহ। ভিতরে হিংসা বিদ্বেষ নাই, পৃথিবীর কোনো কিছুর লোভ নাই, লোভহীন হৃদয়, পৃথিবীর কোনো কিছুর লোভ থাকবে না। এই অন্তরে কলব বানান না, ঢিটা লাগে বলি না। ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, বানান না, দেখি অন্তরটা কেমন ঠেলা। যদি বানাইতে পারেন তা আপনিও জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আসেন, ভিতর থেকে সমস্ত লোভ লালসা সরাইয়া দেই, যাদের মধ্যে আছে হিংসা বিদ্বেষ কিছু যদি থাকে দূর করে দেই, জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরাও জান্নাতি হয়ে যেতে পারবো। আমার দরদি বন্ধুর সাথে জান্নাতি হয়ে যায়। পৃথিবীর কোনো কিছুর লোভ যার মধ্যে ছিল না, যার মধ্যে সামান্যতম হিংসা বিদ্বেষ ছিল না, আধ্যাত্মিক জগতের অত্যন্ত উচ্চ মানের একজন আল্লাহ পাকের জিন্দা ওলি ছিলেন। তার রুহানিয়াতের ফয়েজের প্রচন্ড গতিময়তার ধারাবাহিকতা আজও বাংলার জমিনের বুকে অব্যাহত আছে। আসুন ওই রশি ধরে সামনে আগাইয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। আজকে যারা নতুন আসছেন, নতুন পুরাতন যারা আসছেন, সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরি, আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন। নিয়ত করি যে বায়াত বা মুরিদ হয়ে গেলাম। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। আল্লাহ গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ হিংসা বিদ্বেষ কলব থেকে তুমি উঠিয়ে দাও। আল্লাহ একজন আরেকজনের প্রতি সহনশীল বানাইয়া দাও। আল্লাহ ভদ্রতা সভ্যতা আমাদের মধ্যে তুমি এনায়েত করে দাও। আল্লাহ দুনিয়ার মহব্বত কলব থেকে তুমি উঠিয়ে নাও। আল্লাহ তোমার পাগল বানাইয়া দাও। আল্লাহ তোমার বন্ধুর পাগল বানাইয়া দাও। আল্লাহ রসুলের আশিক বানাইয়া দাও। আমার মুর্শিদের সাথে কবুল করে নাও।
এই মাহফিলের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও। বহু দূর থেকে তোমার পাগলেরা যারা উপস্থিত হয়ে গেছে, মাওলারে কবুল করে নাও। যারা রাস্তায় আসতেছে হেফাজত করে নাও। আলেম ওলামা হাফেজ কারি যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে নাও। কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও। এই আশিকেরা পাগলেরা তোমার ইশক প্রেমে যারা চোখের পানি বিসর্জন করে, এই চোখের পানি দ্বারা আমাদের জীবনের গুনাহগুলি তুমি ভাসাইয়া দাও। আল্লাহ কত ইশক, কত প্রেম, কত জজবা এই পাগলদের মধ্যে আছে আল্লাহ, তাদের মতো জজবা আমাদের কলবের মধ্যে তুমি এলকা করে দাও। আল্লাহ তোমার মেহেরবান আমাদের মধ্যে তুমি ইনায়েত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।